হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজ অফ ক্যামেরায় আমার আলমারিটাকে গুছিয়ে নিয়েছি। আলমারিটাকে গুছানোর পরে আমি একটু মার্কেটে চলে গিয়েছিলাম। তারপরে এসে দুপুরে রান্নাবান্না করার জন্য কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম। ওই মাছগুলো এসে রান্না করলাম। এখন আমি করলা ভাজি করব। আমি করলা ভাজি প্রথমেই একটা কড়াইয়ের ভিতরে আগে তেল গরম করি, তারপরে করলাটাকে ছেড়ে দিই। করলা আমি কোনো থ্যাতলাই না, লবণ দিয়ে দেখি অনেকেই ধুয়ে নেয়, কিন্তু আমি লবণ দিয়ে করলাকে ধুই না, এভাবে করে আমি করলা ভাজি করি। আমি এখন রুই মাছ দিয়ে পটল রান্না করব। এই কড়াইটার ভিতরে এত বেশি তেল লাগে না, অল্প তেল হলেই রান্না করা যায়। এভাবে সাধারণ তরকারি রান্না করি, ওভাবেই আমি পটলটাকে রান্না করে নেই। প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে হলদি মরিচ লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি পটলটাকে দিয়ে এখন অনেকক্ষণ কষাবো। কিন্তু আমার কোনো তরকারি কিন্তু হলুদ হয় না, সবুজ সবুজই থাকে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সব সময় একটু ভিন্ন ধরনের তরকারি খাওয়ানোর জন্য। ওদেরকে আমি এক ধরনের তরকারি খাওয়াই না। আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।